নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দেখাবো কোন রকম দা বটি ছাড়াই কিভাবে জ্যান্ত মাছ কাটা যায়। এখন কিন্তু চোখের প্রবলেম ছোট থেকে বড় সবারই। তো চোখের প্রবলেমের জন্য কিন্তু আমরা এরকম ছোট লেখা খুব সহজে দেখতে পাই না। তো যেভাবে আমরা খুব সহজে ছোট লেখাকে বড় করতে পারি, দেখো আমি কিন্তু একটা ফোনে এরকম করে ফটো তুলে নিলাম। প্রথমে লেখাটাকে সোজা করে কিন্তু ফটো তুলে নেব। তারপর দেখো কি করছি, আর এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের চশমা ছাড়াই খুব সহজে আমরা ছোট লেখাটাকে বড় করে দেখতে পাবো। দেখো কত সহজে আমি টেনে টেনে বড় করে দিচ্ছি, আর লেখাটা কিন্তু একেবারেই বড় হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো। তো এইভাবে যাদের চোখের প্রবলেম কিংবা অত ছোট লেখা দেখতে পাও না, খুব সহজেই কিন্তু এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা নিজেরাই ছোট লেখাকে বড় আকারে দেখতে পাবে। আশা করি টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এরকম কিন্তু পাউডার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে, যেটা কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে যায়, ফেলে দিই, এরকম পাউডার কিন্তু থাকে। তো এরকম পাউডার ফেলে না দিয়ে আমরা কিন্তু এরকমভাবে গ্যাস বার্নারের উপরে দিয়ে দিতে পারি। তার ফলে কি হবে, এরকম একটা কাগজ দিয়ে দেখো আমি সুন্দর করে কিন্তু এটা ঘষে নিচ্ছি। তার ফলে এটা কিন্তু খুব সহজে যে তেল চিটে ভাবটা ছিল গ্যাসের উপরে, কারণ প্রত্যেক দিন রান্না করার ফলে এই তেল চিট কিন্তু হয়ই। তো সেই তেল চিটে ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। সাথে কিন্তু এই বার্নারটা যতই পুরানো হোক না কেন সেটা কিন্তু শাইন করবে। তো দেখতেই পাচ্ছ। আর অবশ্যই একটু জল নিয়ে নেবে, খুব সামান্য, কিন্তু প্রথমে যখন কাগজ দিয়ে ঘষবে সেটা কিন্তু জল দেবে না। মানে একেবারে যে অনেকটা জল সেটা কিন্তু দেওয়া যাবে না। প্রথমে এরকমভাবে কাগজ দিয়ে ঘষে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা শাইন লাগছে দেখতে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তারপর দেখো আমি কি করছি, কাগজটা দিয়ে কিন্তু খুব ভালো করে তেল চিটটা তুলে নিলাম। এবার এক সুতির কাপড় দিয়ে এইভাবে দেখো আমি কিন্তু পুরো বার্নারটা মুছে নেব। খুব সামান্য করে কাপড়ের উপরে হালকা করে তোমরা জল লাগিয়ে নিতে পারো। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই, কাপড়ের গায়েই তোমরা জলটাকে দিয়ে দিতে পারো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এখানে আমি 3টে পুঁটি মাছ নিয়েছি আর সাথে নিয়েছি ট্যাংরা মাছ। তো আমরা সবাই জানি যে ট্যাংরা মাছের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে নাল থাকে, আর যে নালের কারণে খুব সহজে মাছটা ভাজাও হয় না, একটু কাঁচা কাঁচা থাকে। আর কি হয় বলো তো, খুব পিচ্ছিল হয়। তো সেই পিচ্ছিল পদার্থটা যাতে করে চলে যায় তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব হলুদ। তো এই লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে আমি রেখে দেব। যে কোনো এরকম যেসব মাছের আঁশ নেই সেই সব মাছের গায়ে কিন্তু এই পিচ্ছিল পদার্থটা বেশি পরিমাণে থাকে। তার ফলে এর গায়ে কিন্তু একটা নাল নাল ভাব দেখবে সব সময় হতে থাকে। আর তার জন্যই কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে যদি মিনিমাম 10টা মিনিট না হোক 5 মিনিট যদি রেখে দেওয়া যায় মাছটা, খুব সহজেই কিন্তু এই পিচ্ছিল পদার্থটা একেবারেই বেরিয়ে যাবে, আর আমাদের মাছটা কিন্তু খুব সহজে ভাজাও হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি কিন্তু মাছটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু জলটা বেরোতে শুরু করবে। তো অবশ্যই টিপসটা তোমরা ফলো করো, না হলে দেখবে তেলের মধ্যে যখন আমরা এই মাছটা দেব সরাসরি এই লবণ আর হলুদ মাখিয়ে তেলটা দেখবে ছিটকোতে শুরু করে। কিন্তু এই পিচ্ছিল ভাবটা যদি চলে যায় তাহলে কিন্তু খুব সহজে তেলটাও ছিটকায় না, আর মাছটাও কিন্তু সহজেই ভাজা হয়ে যায়। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো ঢ্যাঁড়স তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। আর যখন আমরা ভাজা খাই কিংবা গোটা না তরকারি ঝোলই খাই না কেন, এরকম একটা একটা করে ঢ্যাঁড়স কাটতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ঢ্যাঁড়স কাটার আগে কিন্তু খুব ভালো করে জল দিয়ে এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে ঢ্যাঁড়সের না কাটার পরে ধুলে কিন্তু ঢ্যাঁড়সের গায়ে থেকে প্রচুর পরিমাণ একটা নাল বের হয়। তো সেই জন্য দেখো আগে থেকে আমি ভালো করে ধুয়ে এরকমভাবে ঢ্যাঁড়সটাকে আমি ধরে নিলাম। মাথাটা কিন্তু সব একদিকেই রেখেছি। তারপর এইভাবে দেখো আমি একটা ছুরি দিয়ে আমার শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো তোমরা ঝোলের জন্য কাটলে বড় করেও নিতে পারো, কিংবা ভাজার জন্য কাটলে তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে শেপটা দিতে পারো। আমি এখানে এরকম ছোট ছোট গোল গোল করে শেপ দিচ্ছি। তো তোমাদের পছন্দ মতো অবশ্যই কিন্তু শেপটা দিয়ে
দিয়ে নেবে। আর এই গার্ডারটা দেওয়ার কারণে দেখো একসাথে কিন্তু আমি অনেকগুলো ঢ্যাঁড়স যেমন কাটতে পারছি, আবার সাথে সাথে কিন্তু আমার শেপটাও সেম হচ্ছে। তাই অবশ্যই কিন্তু এই গার্ডারটা অ্যাপ্লাই করে তোমরা যে কোনো সবজি এরকমভাবেই কিন্তু কেটে নিতে পারো। আশা করি টিপসটা অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখন যেহেতু আমের সিজন, আর কাঁচা আম মানেই কিন্তু একটু কাটলেই সাথে সাথে দেখবে কালো কালো হয়ে যায়। তাই অবশ্যই কাঁচা আম যখন কাটবে তার আগে একটা পাত্রে কিন্তু হলুদ নেবে আর জল নেবে, তারপর আমটাকে কেটে এরকমভাবে হলুদ জলের মধ্যে ডুবিয়ে দেবে। দিলে দেখবে সেই আমটা কখনোই কালো হবে না। আর যদি একটু আমাদের আমের কিছু তৈরি করতে সময় লাগে তারপরেও কিন্তু কালো হবে না। তো দেখতেই পাচ্ছ আমার আমগুলো কিন্তু একেবারেই চকচক করছে। এটা কিন্তু ঝড়ে পড়া আম, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমটা ঝড়ে পড়া, এতটাই ফ্রেশ লাগছে। তাই অবশ্যই এরকমভাবে ফ্রেশ আম তোমরা পেতে গেলে ওই হলুদ আর জলের মধ্যে কিন্তু আমটাকে ডুবিয়ে রাখবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো জ্যান্ত মাছ কাটা কিন্তু অনেকটাই সমস্যার বিষয়। আর আমাদের মাছ কাটতে গেলে কিন্তু ছুরি, তারপর বটি, দা এগুলো কিন্তু লাগে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম দা, বটি, ছুরি ছাড়াই কিভাবে এই জ্যান্ত মাছগুলো কেটে নেওয়া যায়। তো দেখো মাছটাকে ছাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট। আর অবশ্যই একটু শক্ত দেখে ওষুধের খালি প্যাকেটটা নেবে। আর আমি ভিডিওটা একটু স্কিপ না করেই তোমাদেরকে দেখাবো যে কত সহজভাবে এই মাছের আঁশ ছাড়ানো যায়। কারণ মাছের আঁশ ছাড়াতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, বটি লাগে, ছাই লাগে, তারপর মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলেও যায়, অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো এইভাবে দেখো কত সহজে আমি মাছের আঁশটাকে ছাড়িয়ে ফেলতে পারছি। তবে এই যে ওষুধের খালি প্যাকেটটা নিয়েছি, এটা কিন্তু খুব একটা শক্তই প্রয়োজন। একদম যে ন্যাতানো প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ছাড়ানো যায় না। তো অবশ্যই তোমরা এইভাবে কিন্তু মাছ ছাড়িয়ে নিতে পারো, সেটা ছোট মাছ হোক কিংবা বড় মাছ হোক। আঁশালো যে মাছগুলো হয় সেই মাছের কথাই কিন্তু বলছি। কারণ আঁশওয়ালা মাছ নিয়েই তো সবার সমস্যা, কারণ আঁশ না থাকলে তো আর কোনো সমস্যা হয় না। তাই অবশ্যই এইভাবে তোমরা মাছের আঁশগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর আমি তোমাদের লাস্ট পর্যন্ত দেখাচ্ছি মাছটা কি সত্যিই কাটা, মানে আঁশটা কি ছাড়ানো গেল, মাছটা কি সত্যিই সুন্দরভাবে কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু এই যে এগুলো আছে, পুচ্ছগুলো আছে, তারপর ডানাগুলো আছে, সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। তো এইভাবে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই মাছটাকে কাটা হয়ে যাচ্ছে, কোনো রকম বটি, দা, ছুরি ছাড়াই। তো এইভাবে কেটে দিলাম আর পুচ্ছগুলোও কেটে দিচ্ছি। আর মাছটা আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো যে কতটা ইউজফুল এই টিপসটি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ফলো করতে পারো, তাহলে কিন্তু আর মাছ কাটা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কারণ আমাদের এই আঁশওয়ালা মাছ কাটতে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হয়, বিশেষ করে যারা শহরে বাস করে, ছাই থাকে না, সমস্যা কিন্তু তাদেরই হয়। গ্রামের মানুষের কিন্তু এই মাছ কাটা নিয়ে সমস্যা